হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি মিষ্টি কুমড়ো শাক দিয়ে দোসা বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে মিষ্টি কুমড়ার শাকটাকে একটু শিলপাটায় বেটে নিয়েছি, নিয়ে এখানে এখন আমি চাউলের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তো এটা ইচ্ছা করলে বেটেও দেয়া যায়, তা আমি কুচিয়ে দিয়েছি। দিলে এভাবে স্বাদটা বেশি হয়, ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি আর পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিতেছি। যে যতটুকু দিবেন ততটুকুই লাগবে। তো আমি এখানে বেশি বানাবো না, অল্প পরিমাণে বানাবো। এটা বানিয়ে গরম গরমে খেতে হয়, ঠান্ডা হলে আর ভালো লাগে না। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাহির থেকে, তো একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি ফ্রাই প্যানে একটা একটা করে দিয়ে দিতেছি আর একটু ঘুরিয়ে গোলাকার করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে আর পাতলাও হবে। তো এই তো আমি এখন দিয়ে দিলাম একটা, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আমার একটা প্রায় হয়ে আসছে, এখন উল্টে দিব। এখানে তেল বেশি দেয়া যাবে না, তাহলে ভালো লাগবে না, পরিমাণে অল্প একটু তেল দিতে হবে। তো আমি পরিমাণে অল্প একটু তেল দিয়ে দিব। এখানে সরিষার তেলও দেয়া যাবে, সাদা তেলও দেয়া যাবে, কোনো সমস্যা নেই। এভাবে একবার হলে আপনারা বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। বাচ্চারা তো শাক খেতে চায় না, এভাবে বানালে বাচ্চাদের শাক খাওয়া হবে, শরীরে পুষ্টিও হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা পুরোটা সময় জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এই তো আমি আবার উল্টে দিয়েছি। আমার আজকে চুলায় গ্যাস একেবারেই কম, এই জন্য একটু সময় লাগতেছে, তা না হলে এই চাপটিটা বানাতে বেশি সময় লাগে না। তো এই তো আমার একটা হয়ে গেছে। ভালো করে ভেজে নিলে খেতে অনেকটা ভালো লাগে, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুই একটা বানিয়ে বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা বাসায় ভালো করে বানাতে পারেন দেখে শিখে। আমি একটু তেল দিয়ে দিলাম, এভাবে দিলে একটু ভালো হবে, তো সেজন্য আমি একটু ছড়িয়ে দিলাম তেলটাকে ভালোভাবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ভালো করে পাতলা করে মেলে দিতে হবে হাত দিয়ে। এই তো আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এই তো আমার আরেকটা দোসা হয়ে গেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এভাবে খেতে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ বানালে নিরাশ হবেন না, আশা করি ভালো লাগবে। আমি আরও একটা দেখিয়ে দিতেছি। আমি ভালো করে তেলটাকে ছড়িয়ে দিয়ে এখন আমি ডোটা একটু দিয়ে দিব। দিয়ে ভালো করে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে একেবারে পাতলা রুটির মতো হবে আর ভাজলেও মচমচে হবে অনেকটা। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, কালারটাও দেখতে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে।
এটা ভর্তা দিয়েও খাওয়া যায়, আবার যেহেতু ঝাল ঝাল আছে এমনিও খাওয়া যাবে, যে কোনো জিনিস দিয়েই খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে শাকের। তা আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের চলে আসছি। এক ভিডিওতে দুইটা রেসিপি দেখাবো। এটাকে অনেকে সাইনা পিঠা বলে, আবার অনেকে মুইঠা পিঠা বলে। তো আমাদের ভোলা এটাকে মুইঠা পিঠাও বলে। তো আমি এখন আবার গোল্লা পিঠাও বলে, তো আমি গোল্লা পিঠাই বলবো। তো এখন একটু বানিয়ে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ পরিমাণে চাউলের গুঁড়ো। এটা আতক চাল দিয়ে বানালে বেশি মজা হয়, শক্ত হয়, খেতে অনেক ভালো লাগে। এখানে আমি পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর খেজুরের গুড়টাকে একটু জাল করে নিয়েছি, তাহলে একটু গরম গরম চাউলের গুঁড়াটার ভিতরে দিলে অনেক ভালো হবে। এখানে তো কোনো পানি অ্যাড করা যাবে না, এই জন্য আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়ার ভিতরে গুড়টাকে একটু গরম করে দিতে, তাহলে পিঠাটা বানালে অনেক সুন্দর হবে। তা আমি এখন ভালো করে মেখে নিতেছি। আর এখানে আমি হাফ কেজি দুধকে জাল করে একেবারে প্রায় আধা কাপের মতো করে নিয়েছি, যেহেতু এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, সেজন্য আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণে নারিকেল দিয়ে দিলাম। এখন নারিকেলকে হাতে ভালো করে চটকিয়ে দিব, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। যেহেতু এখানে দুধটা বেশি দিয়েছি, গুড়ের কালারটা অত লাল আসবে না, একটু সাদাই হবে। তারপরে খেতে অনেক মাশাল্লাহ মজা হবে, যেহেতু দুধ নারিকেল বেশি করে দিয়েছি। পিঠাটা খেতে অনেক মজা হবে। আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। শীতের ভিতরে এই পিঠাটা শক্ত শক্ত রাতে বানিয়ে সকালে খেলে অনেক ভালো লাগে, শক্ত শক্ত হয়। বাচ্চারা তো অনেক পছন্দ করে এই পিঠাটা। অনেকে এমনি লবণ দিয়ে চাউলের গুঁড়া দিয়ে বানায়, কিন্তু ওটা অত ভালো লাগে না, এভাবে বানালে বেশ মজা হয়। আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যখন আপনি এটা ভাপে দিবেন তখনই পুরো গ্রাম ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি হাতে ভালো করে একটু মথে নিতেছি, তাহলে পিঠাটা বানালে অনেক সুন্দর হবে। তো আমি তো দুই একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। অনেকে মুট করে লম্বা করে বানায়, তো আমি গোল আকার করে বানাবো। যেহেতু গোল্লা পিঠা একটু গোল গোল করে বানালে মিষ্টির মতো দেখতেও ভালো লাগে। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে শেপটা দিতে হবে। তো দু হাত দিয়ে একটু গোল করে দিলে পিঠাটা বেশ সুন্দর দেখায়। এক হাতে বানালে অত সুন্দর হয় না, দেখতে একদম মিষ্টির মতো, দেখতেই বুঝতে পারছেন। তো আমি সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিব। আমি আবারও বলছি, আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটা নেটের চালনি নিয়েছি, পানিটাকে বলক এনে এখানে পিঠাগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে একটা ভালো পুরো পিঠাগুলো আস্তে আস্তে দিতে হবে, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে আস্তে করে প্রথমে একবার দিয়ে একটু রেখে দিয়ে পরে আবার দিতে হবে, না হয় পিঠাগুলো আটকে যাবে। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা দিব। এই পিঠাটা শীতের মধ্যে অনেক মজা লাগে, ইনশাল্লাহ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি এখন একটা পাতিল দিয়ে, যেহেতু এখানে অনেকগুলো পিঠে ঢাকনা দিয়ে করা যাবে না, তো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি পুরো ভিডিওটা দেখাইনি, কারণ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু দিয়েছি সেটাই দেখিয়েছি। এই তো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এখানে নারকেল গুড় দুধের মিশ্রণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজ আমার পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ইনশাল্লাহ আপনারাও বাসায় ট্রাই করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।